আমরা যেটা সূত্র মারফত জানতে পেরেছি, আপনি আজকে কনফার্ম করতে পারবেন, দুটো অপশন বোধহয় ছিল। একটা অপশন তো অবশ্যই বিজেপি, আপনি নিজে বলেছেন বিজেপি লিডারশিপের সাথে শেষ দিকে আপনার যোগাযোগ ছিল। না না, শেষ দিকে না, একদম যখন সেই শনিবার পেরিয়ে গেল, রবিবার আমরা আড্ডা মারছি আমি আর আমার এক বন্ধু, তার সঙ্গে বিজেপির কিছুটা যোগাযোগ আছে, আমার সঙ্গে তো আছেই। আচ্ছা, তো তার সঙ্গে কথা বলতে বলতে সে বললো তুমি একটা কাজ করো, বিজেপিতেই চলে যাও। ঠিক আছে, তো সিপিএম, কংগ্রেস, বিজেপি সবই আমি তুল্যমূল্য বিচার করে দেখেছি। কিন্তু সিপিএম এর তরফ থেকে তো আমরা শুনেছি যথেষ্ট বিচার হয়েছিল, আপনার সাথে কথাবার্তা কত দূর এগিয়েছে? তরফ থেকে তো আমার কাছে প্রস্তাব এসেছিল একদম যাদবপুরে দাঁড়ানোর, কিন্তু আমি দাঁড়াইনি। সেটা যখন আমি চিন্তা ভাবনা করছি, কেন এটার কোনো ব্যাখ্যা দিতে পারবেন? কেন আপনি সিপিএম এ গেলেন না? কারণ বামের নেতারা, বিশেষ করে বিকাশ রঞ্জন ভট্টাচার্যর মধ্যে, তারা তো বারবার এসেছেন, কেস করেছেন এই লড়াইটার মধ্যে, মানে শিক্ষক নিয়োগ দুর্নীতির লড়াইটা লিগালি তো তারাও একটা লড়ছেন। তাহলে হঠাৎ করে আপনি বিজেপি চুজ করলেন কেন? এই ব্যাখ্যাটা যদি একটু। এই কারণে হচ্ছে, এই কারণে যে বামেদের সঙ্গে আমার নীতিগত মতপার্থক্য একটা খুব ফান্ডামেন্টাল জায়গায় হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে যে বামেরা তো ঈশ্বর বা ধর্মে বিশ্বাসও করেন না, খুব একটা বিশ্বাস রাখেনও না। যেখানে আমি ঈশ্বর বিশ্বাসী মানুষ, ওপরওয়ালা বিশ্বাসী মানুষ, এবং আমি ধর্মাচরণ করি, আমি নিজেকে হিন্দু বলে মনে করি এবং তাতে আমি গর্বিতই বোধ করি। এই ধারণাগুলো তো কমিউনিস্ট পার্টিতে থেকে হয় না। সিপিএম যদি আদৌ কমিউনিস্ট পার্টি হয়ে থাকে, যদি সুভাষ চক্রবর্তীর মতো কিছু নেতা ছিলেন, তারাও একই জিনিস। সুভাষ চক্রবর্তীর নামে অনেক অনেক রকমের অভিযোগ ছিল, সেসব আমি যাচ্ছি না। সিপিআইএম এর কথাই বলি। তো এদের সঙ্গে আমার এই জায়গাটায় কিন্তু আমি যদি এসব আছে জেনেও আমি যদি ওখানে জয়েন করতাম, তাহলে আর পাঁচজন ভণ্ড ওখানে যেভাবে আছে বিচারিত হতো। সেখানে এবং দ্বিতীয়, আজকে সিপিএম এতই ক্ষমতাহীন হয়ে গেছে যে এই দুর্বৃত্ত দলের বিরুদ্ধে সিপিএম এর লড়ার কোনো ক্ষমতাই নেই। ওই প্র্যাকটিক্যাল এবং প্র্যাগম্যাটিক লড়তে যদি কেউ পারে, সেটা হচ্ছে বিজেপি। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই মুহূর্তে আপনি বলছেন তৃণমূল কংগ্রেস শাসক দল, তারা 3টে টার্ম মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে রয়েছেন, তাদেরকে লড়ার একমাত্র রাজনৈতিক ফোর্স আপনি মনে করেন বিজেপি? হ্যাঁ, কারণ বিজেপি একমাত্র সর্বভারতীয় দল, যেটার কিছু নীতি আদর্শ আছে, দলীয় শৃঙ্খলা আছে, সেটা তারা মেনে চলে, এবং তারা তাদের যে প্রতিশ্রুতি দেয়, নির্বাচনী প্রতিশ্রুতি, সেগুলো যতটা সম্ভব তারা পালন করে। ঠিক আছে, আর বিজেপির এইসবের সঙ্গে আমার কোনো বিরোধ নেই, এই জন্য বিজেপি। আমি এই জায়গাটাতে আসতে চাই, দর্শকদের প্রশ্ন এবং আমাদের সাথে যাদের সাথে কথা হচ্ছে তারা বারবার এই একটা কথা জানতে চেয়েছেন, তাহলে জাস্টিস গাঙ্গুলির আইডিওলজি কি? আইডিওলজি বলতে আপনি কিভাবে নিজের রাজনৈতিক আইডিওলজি ডিফাইন করবেন? আমি নিজের রাজনৈতিক আইডিওলজি, প্রথম আমি আপনাকে আবার বলছি, প্র্যাগম্যাটিক এবং প্র্যাকটিক্যাল ওয়েতে আমি মনে করি যে ভারতবর্ষে, বিশেষ করে পশ্চিমবঙ্গে, ঠিক এই মুহূর্তে এবং আগামী 5, 7, 10 বছর পলিটিক্যাল আইডিওলজির চেয়েও অনেক বেশি প্রয়োজনীয় হচ্ছে গুড গভর্নেন্স। বেশ, ঠিক আছে, আমি অনেকদিন আগে একটা সাক্ষাৎকার দিয়েছিলাম, সেখানে আমি স্পষ্ট বলেছিলাম যে আমার একটু মনে পড়ে যে ভারতবর্ষের মানুষকে অনেক অত্যাচার করা হয়েছে, কিন্তু শাসন কখনো করা হয়নি। সেই গুড গভর্নেন্সের প্রয়োজন। এটা যে কোনো আপাতত পলিটিক্যাল আইডিওলজি ফলো না করে গুড গভর্নেন্স যদি আমরা ফলো করি, তাহলে দেখা যাবে যে আমরা অনেক আইডিওলজির ফান্ডামেন্টাল প্রিন্সিপলস ফলো করতে পারব। সিপিএম নাকি প্রার্থী করতে চেয়েছিল বিজেপি নেতা অভিজিৎ গাঙ্গুলিকে। এবার এমনই মন্তব্য করলেন বিজেপি নেতা অভিজিৎ গাঙ্গুলি। আজ তাক বাংলার অনুষ্ঠানে এসে তিনি বলেন যে সিপিএম, কংগ্রেস সব আমি তুলনা করে দেখেছি। সিপিএম এর কাছ থেকে তো প্রস্তাব এসেছিল, আমায় যাদবপুরে প্রার্থীও করতে চেয়েছিল। বামেরা ঈশ্বরে বিশ্বাস করেন, আমি ঈশ্বরে বিশ্বাস করি। এইসব জেনেও যদি যোগদান করতাম তাহলে দ্বিচারিতা হতো। সিপিএম ক্ষমতাহীন হয়ে গিয়েছে, ওই দুর্বৃত্ত দলের বিরুদ্ধে লড়ার ক্ষমতা তাদের নেই। লড়তে পারলে একমাত্র বিজেপি পারবে, কারণ একমাত্র বিজেপি সর্বভারতীয় দল। আমি মনে করি পশ্চিমবঙ্গে প্রয়োজন রয়েছে ভালো শাসনের। কি বলছেন তিনি আপনাদের শোনাবো।
আমরা যেটা সূত্র মারফত জানতে পেরেছি, আপনি আজকে কনফার্ম করতে পারবেন, দুটো অপশন বোধহয় ছিল। একটা অপশন তো অবশ্যই বিজেপি, আপনি নিজে বলেছেন বিজেপি লিডারশিপের সাথে শেষ দিকে আপনার যোগাযোগ ছিল। না না, শেষ দিকে না, একদম যখন সেই শনিবার পেরিয়ে গেল, রবিবার আমরা আড্ডা মারছি আমি আর আমার এক বন্ধু, তার সঙ্গে বিজেপির কিছুটা যোগাযোগ আছে, আমার সঙ্গে তো আছেই। আচ্ছা, তো তার সঙ্গে কথা বলতে বলতে সে বললো তুমি একটা কাজ করো, বিজেপিতেই চলে যাও। ঠিক আছে, তো সিপিএম, কংগ্রেস, বিজেপি সবই আমি তুল্যমূল্য বিচার করে দেখেছি। কিন্তু সিপিএম এর তরফ থেকে তো আমরা শুনেছি যথেষ্ট বিচার হয়েছিল, আপনার সাথে কথাবার্তা কত দূর সিপিএম এগিয়েছিল? তরফ থেকে তো আমার কাছে প্রস্তাব এসেছিল একদম যাদবপুরে দাঁড়ানোর, কিন্তু আমি দাঁড়াইনি। সেটা যখন আমি চিন্তা ভাবনা করছি, কেন এটার কোনো ব্যাখ্যা দিতে পারবেন? কেন আপনি সিপিএম এ গেলেন না? কারণ বামের নেতারা, বিশেষ করে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মধ্যে, তারা তো বারবার এসেছেন, কেস করেছেন এই লড়াইটার মধ্যে, মানে শিক্ষক নিয়োগ দুর্নীতির লড়াইটা লিগালি তো তারাও একটা লড়ছেন। তাহলে হঠাৎ করে আপনি বিজেপি চুজ করলেন কেন? এই ব্যাখ্যাটা যদি একটু। এই কারণে হচ্ছে, এই কারণে যে বামেদের সঙ্গে আমার নীতিগত মতপার্থক্য একটা খুব ফান্ডামেন্টাল জায়গায় হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে যে বামেরা তো ঈশ্বর বা ধর্মে বিশ্বাসও করেন না, খুব একটা বিশ্বাস রাখেনও না। যেখানে আমি ঈশ্বর বিশ্বাসী মানুষ, ওপরওয়ালা বিশ্বাসী মানুষ, এবং আমি ধর্মাচরণ করি, আমি নিজেকে হিন্দু বলে মনে করি এবং তাতে আমি গর্বিতই বোধ করি। এই ধারণাগুলো তো কমিউনিস্ট পার্টিতে থেকে হয় না। সিপিএম যদি আদৌ কমিউনিস্ট পার্টি হয়ে থাকে, যদি সুভাষ চক্রবর্তীর মতো কিছু নেতা ছিলেন, তারাও একই জিনিস। সুভাষ চক্রবর্তীর অনেক অনেক রকমের অভিযোগ ছিল, সেসব আমি যাচ্ছি না, সিপিআইএম এর কথাই বলি। তো এদের সঙ্গে আমার এই জায়গাটাই, কিন্তু আমি যদি এসব আছে জেনেও আমি যদি ওখানে জয়েন করতাম, তাহলে আর পাঁচজন ভণ্ড ওখানে যেভাবে আছে বিচারিত হতো। সেখানে এবং দ্বিতীয়, আজকে সিপিএম এতই ক্ষমতাহীন হয়ে গেছে যে এই দুর্বৃত্ত দলের বিরুদ্ধে সিপিএম এর লড়ার কোনো ক্ষমতাই নেই। ওই প্র্যাকটিক্যাল এবং প্র্যাগম্যাটিক লড়তে যদি কেউ পারে, সেটা হচ্ছে বিজেপি। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই মুহূর্তে আপনি বলছেন তৃণমূল কংগ্রেস শাসক দল, তারা 3টে টার্ম মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে রয়েছেন, তাদেরকে লড়ার একমাত্র রাজনৈতিক ফোর্স আপনি মনে করেন বিজেপি? হ্যাঁ, কারণ বিজেপি একমাত্র সর্বভারতীয় দল যেটার কিছু নীতি আদর্শ আছে, দলীয় শৃঙ্খলা আছে, সেটা তারা মেনে চলে, এবং তারা তাদের যে প্রতিশ্রুতি দেয়, নির্বাচনী প্রতিশ্রুতি, সেগুলো যতটা সম্ভব তারা পালন করে। ঠিক আছে, আর বিজেপির এইসবের সঙ্গে সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।